বেশ কিছুদিন আগে স্টোরিতে দেখেছিলেন বান্দরবন গিয়েছিলাম, বাট কিছুটা ভিডিও মিসিং থাকার কারণে এই ভিডিওটা এডিট করতে পারিনি। আর তাছাড়া সময়ের কারণে এই ভিডিওটা মিলাইতে পারতেছিলাম না। ভাবলাম যে আজকে আপনাদের সাথে বান্দরবন ট্যুরের ভিডিওটা শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা বান্দরবন আসছি। আজকে বান্দরবনের সবকিছু দেখানোর ট্রাই করব, সবাই ভিডিওটা এনজয় করবেন। সারা রাত জার্নি করার কারণে চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখনো নাস্তা করিনি, আমরা আগে নাস্তা করব। আর আগেই বলে রাখছি আমার এখানে ভিডিও কিছু মিসিং আছে, যে কারণে সব ভিডিওগুলো দেখাইতে পারতেছি না। নাস্তা করে বের হলাম, নাস্তার ভিডিওটা করা হয় না। লাইফে সবচেয়ে জঘন্যতম নাস্তা করলাম আজকে। তারপরে আমরা নাস্তা করতে করতে বড় ভাইরা যারা আছে তারা কিন্তু আমাদের জন্য চাঁদের গাড়ি ভাড়া করে নিয়ে আসছে। আমরা কিন্তু যাই নাই চাঁদের গাড়ি ভাড়া করার জন্য, এই কারণে কোনো ভিডিও নাই এখানে, আমি বলতে পারতেছি না ভালো করে। তো আমরা কিন্তু একসাথে অনেক মানুষ আসছিলাম, যে কারণে চাঁদের গাড়ি কিন্তু 3টা লাগছে আমাদের। আর এক এক গাড়িতে মোটামুটি 10 জন 12 জন করে বসছিলাম আমরা। যাই হোক, ঘুরতে গেছি, আমরা কিন্তু ভরপুর চিল করতেছিলাম। আর সবাই কিন্তু আমরা এক গাড়িতে ভাই ব্রাদার ছিলাম, যে কারণে চিল করতে বেশ ভালো লাগতেছিল। কি যে সুন্দর ভিউ, আসলে যদি বান্দরবন না গেতাম আমি কখনো বুঝতে পারতাম না যে এত সুন্দর ভিউ আছে বাংলাদেশে। আমাদের গন্তব্যে কিন্তু ফার্স্ট নীলগিরি, আর প্রচুর পরিমাণ রোদ ছিল, যে কারণে চোখ মুখ ঘুচায় যাইতেছিল, এত পরিমাণ রোদ ছিল। তবে রোদ যতই থাক আমরা কিন্তু ঘুরে বেশ মজা পেয়েছি। নর্মালি এই চাঁদের গাড়িতে কিন্তু 2 থেকে 3 জন দাঁড়ানোর নিয়ম, আর আমরা কিন্তু একটু সামনে এসে সবাই দাঁড়িয়ে গেছি গাড়ির। এত পরিমাণ ভালো লাগতেছিল, ভরপুর চিল করতেছি সবাই মিলে। আর আমরা চাঁদের গাড়িটা নিয়ে যতই সামনে যাচ্ছি ততই ভালো লাগতেছে, কারণ যে পরিমাণ প্রাকৃতিক ভিউ ভাই, এই ভিউ গুলা উপভোগ না করতে পারলে জীবনে কি আছে ভাই? কামাই করবেন, ঘুরবেন, খাইবেন, দেবেন, শেষ। তবে এরকম ভিউ কিন্তু আপনারা উপভোগ করতেই পারেন। তবে দেখেন যত দূর যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, আমার চোখ যত দূর যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড় আর মেঘ। কি পরিমাণ যে ভালো লাগতেছে ভাই, এইসব দৃশ্যগুলা দেখলেই ভাল লাগে। আমরা এখানে যারা আছি আমরা কিন্তু সবাই দহরনবগঞ্জের মানুষ, আর ম্যাক্সিমাম মানুষই কিন্তু ব্যবসায়ী, কারণ এখানে কিন্তু সব ব্যবসায়ীরা ঘুরতে আসছে একদিনের জন্য ভ্রমণ আমাদের। এখন অনেকেই বলতে পারেন এখানে যারা আছে তাদেরকে তো আজাইরাই ঘুরতে দেখি, আসলে আজাইরা ঘুরলেও পাশাপাশি কিন্তু বাপের বিজনেস অথবা ভাইয়ের বিজনেস দেখে তারা। সো এতক্ষণ অনেক গল্প করতে করতে কিন্তু আমরা নীলগিরি চলে আসছি। এই যে ওয়েলকাম টু নীলগিরি। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু পাহাড়ি অনেক রকম ফল ফলট আছে এই যে নীলগিরির সামনে। তো এখান থেকে আগে আমরা এখানে কিছু ফল ট্রাই করবো এখানে। আর আপনারা সবাই কিন্তু জানেন পাহাড়ি সব জিনিসই কিন্তু প্রচুর মিষ্টি হয়। তারপর আমরা এখান থেকে বেছে বেছে পাকা লাল টকটকা দেখে একটা পেঁপে নিলাম, বড় সড়ো দেখে। পেঁপেটার কালার ছিল জাস্ট অস্থির। এই যে পেঁপেটা সুন্দর করে চুলে দিতেছে আমাদেরকে। এই যে দেখেন পেঁপেটা কিন্তু সুন্দর করে ধুয়ে মুছে আমাদেরকে দিয়েছে। পেঁপেটা এত পরিমাণ মিষ্টি ভাই বুঝাইতে পারবো না, খুবই মিষ্টি এই পেঁপেগুলা। তারপরে আমরা এখান থেকে আরো ছোট ছোট আরো অনেক কিছু খাইছি, ওইগুলা ভিডিও খুব অনেকগুলা মিসিং আছে, ওইগুলা একটু ম্যানেজ করে নেবেন আপনারা। তারপরে আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া শেষ করে নীলগিরিতে ঢোকার জন্য এখানে টিকিট কিনতেছিলাম। এই নীলগিরিতে ঢোকার জন্য টিকিট, আর পার পিস টিকিট ছিল 100 টাকা পিস। এই যে নীলগিরিতে ঢোকার জন্য আমাদেরকে ওয়েলকাম জানাইতেছে, ওয়েলকাম টু নীলগিরি। এই যে এখন আমরা সবাই মিলে নীলগিরির ভিতরে ঢুকে যাচ্ছি। প্রচন্ড গরমের কারণে আমরা সবাই ক্লান্ত, তাই এই যে এখানে ক্যাভিক সি আছে না, ওই জিনিসটা গুলাইছি। এই যে নীলগিরি পানি দেখেন, পানির নাম হচ্ছে নীলগিরি, এটার ভিতরে আমরা ক্যাভিক সি গুলাইছি। এই যে দেখেন এখানে কিন্তু একটা ম্যাপ আছে, ম্যাপ দিয়ে আপনারা দেখতে পারবেন নীলগিরি। আর এখানে বান্দরবনের একটা ম্যাপ দেওয়া আছে এখানে। এই পুরা নীলগিরির ভিউটা। নীলগিরিটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আর মানুষ বান্দরবন ঘুরতে আসলে কিন্তু আগে নীলগিরি আসে ঘোরার জন্য। তো আমি এখানে বসে রেস্ট নিছিলাম, আর সবাই ওইখানে ছবি টবি তোলায় ব্যস্ত। সো গাইস, আমাদের এখন নীলগিরি ঘোরা শেষ, আমরা এখন দেবতাখুমের দিকে যাব। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো আমরা নীলগিরি থেকে বের হতে হতে দেবতাখুম যাইতে পারিনি। এর কারণ দেবতাখুম কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের ভিতরে বন্ধ হয়ে যায়। পরে দেবতাখুম না গিয়ে আমরা এখানে আসছি ছবি টবি তোলার জন্য। তারপরে ওইখানে আমরা ছবি টবি তুলে এমন সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি যেটা পুরো অবাক। কারণ একটু দেখেন এই প্লেসটা খুবই সুন্দর, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। আর এখানে যে কটা ছবি তুলছি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এখানকার ছবিটা, কারণ এই প্লেসটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তারপরে আবার আমরা ওই স্পটটা ছেড়ে আবার চুম্বক পাহাড়ে আসছিলাম। এই স্পটটাও কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে ভিউ দেখলেই তো অবাক হয়ে যায়, যে বড় বড় পাহাড় বাইরে ভাই। আর প্রচন্ড রোদ ছিল, আমরা কিন্তু বৃষ্টি পাই নাই। সবাই গেলে দেখি বৃষ্টি পাই, খুব সুন্দর একটা ওয়েদার থাকে, আমরা কিন্তু বৃষ্টিটা পাই নাই। সো আরো অনেক অনেক জায়গায় কিন্তু আমরা ঘুরছি, বাট ওই ক্লিপ গুলা নাই আমার কাছে, যে কারণে দিতে পারতেছি না। সো আমরা সবাই মিলে কিন্তু খুব বেশি এনজয় করছি, অনেক বেশি এনজয় করছি। আজকের দিনটা সবসময় মনে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।